সালামু আলাইকুম। নামজারি আবেদন কেন বা কোন কোন কারণে বাতিল হয় বা পেন্ডিং থাকে? মনে করেন আপনি নামজারির জন্য আবেদন করলেন, সেটা সরাসরি বা অনলাইনে হোক বা যেভাবেই হোক না কেন, এই নামজারিটা পেন্ডিং রয়েছে অর্থাৎ স্থগিত রয়েছে অথবা এটি বাতিল করলো। এমনটা কেন হয় এটি জেনে রাখা প্রত্যেকের জন্য খুবই জরুরি। তার আগে ভিডিওটি অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই কারণে অনেকেই জানেন না নামজারি কেন বাতিল হয়ে থাকে বা পেন্ডিং অবস্থায় থাকে। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানে নিয়মিত ভিডিও পেতে পারেন। আসুন জেনে নিই, যখন আপনি কোনো নামজারির জন্য আবেদন করবেন, হয়তো জমিটা ক্রয় করেছেন নতুবা পৈতৃক সম্পত্তি অর্থাৎ ওয়ারিশ সূত্রে নামজারির জন্য আবেদন করেছেন। এখন আসি, পৈতৃক বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি যে কারণে নামজারি বাতিল বা পেন্ডিং থাকে। প্রথমত, ওয়ারিশের অংশ বেশি নিলে, অর্থাৎ আপনি ওয়ারিশ হিসেবে যে অংশটুকু পাবেন তার চেয়ে বেশি নামজারি করাতে গেলে আর সেই ক্ষেত্রে এরকম পেন্ডিং অবস্থা থাকবে বা বাতিল করা হবে। দ্বিতীয়ত, ওয়ারিশের অংশ ক্রয় করার উপযুক্ত প্রমাণ না থাকলে, অর্থাৎ আপনার ভাই বোন থেকে জমি ক্রয় করেছেন, এটা যদি উপযুক্ত প্রমাণাদি বা দলিলাদি না জমা দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এরকম পেন্ডিং অবস্থায় থাকবে। তৃতীয়ত, নামের ভুল, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সাথে যদি নাম মিলে সেই ক্ষেত্রে বা বানান ভুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু এরকম পেন্ডিং অবস্থায় থাকতে পারে। এবার আসি, ক্রয় সূত্রে জমির মালিকানার ক্ষেত্রে যে কারণে নামজারি বাতিল বা পেন্ডিং হয়ে থাকে। সাধারণত দেখা যায় ৫-৬ দাগের যদি জমি ক্রয় করেন, সেই ক্ষেত্রে যদি একটি নির্দিষ্ট অংশে আপনি নামজারি করতে যান, একটি দাগের, অর্থাৎ যে দাগটিতে আপনি ভোগ দখল করবেন, এই একটি দাগে নামজারি করতে গেলে কিন্তু নামজারি পেন্ডিং অবস্থা থাকবে, অর্থাৎ নামজারি আপনাকে করতে দিবে। আপনাকে কিন্তু দলিলে উল্লেখিত দাগ মিলিয়ে যেই কয়টা দাগ উল্লেখ করেছেন সেই কয়টা দাগ মিলিয়েই আপনাকে নামজারি করতে দেবে। তো দর্শক, ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন। অনেকেই জানে না যে নামজারি কেন বাতিল হয়ে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।